এখানে 5টি ঘরোয়া ময়েশ্চারাইজার। 1. মধু এবং ডিমের কুসুম। শুষ্ক ত্বকের জন্য মধু এবং ডিমের কুসুম খুব ভালো প্রাকৃতিক ময়েশ্চারাইজার। সমপরিমাণে মধু এবং ডিমের কুসুম মিশিয়ে নিন, মুখ ও ঘাড়ে ভালো করে লাগিয়ে নিন, এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। 2. অলিভ অয়েল। অনেকে বডি লোশনের পরিবর্তে অলিভ অয়েল ব্যবহার করে থাকেন। এই অলিভ অয়েল শরীরের অন্যান্য অংশের পাশাপাশি মুখেও ব্যবহার করতে পারেন। অলিভ অয়েল সরাসরি মুখে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনার প্রতিদিনকার ব্যবহৃত লোশনের সাথে অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন। গোসলের আগে অলিভ অয়েল হাত পা সহ সারা শরীরে ম্যাসাজ করুন, তারপর গোসল করুন। গোসল শেষে হালকা কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। 3. মধু এবং দুধ। 2 টেবিল চামচ মধু এবং 2 টেবিল চামচ দুধ মিশিয়ে নিন, এটি মুখে লাগান, কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের টোনার এবং ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে থাকে। 4. অ্যালোভেরা এবং দুধ। অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে নিন। অ্যালোভেরা জেলের সাথে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি মুখ এবং ঘাড়ে ব্যবহার করুন। 10 থেকে 15 মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা ত্বকের শুষ্কতা দূর করে, ত্বকের অন্যান্য সমস্যা দূর করে থাকে। 5. টক দই এবং কলা। অর্ধেকটা কলা এবং 4 টেবিল চামচ টক দই মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার প্যাকটি ত্বকে ভালো করে লাগিয়ে নিন। 20 মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। কলা এবং টক দইয়ের মিশ্রণ ত্বক ময়েশ্চারাইজ করে, এর সাথে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে থাকে। যে কোনো লোশন বা ক্রিম ত্বক কালো করতে পারে, কিন্তু ঘরোয়া এই ময়েশ্চারাইজারগুলো ত্বক কালো করে না, বরং নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়ে থাকে। ভিডিওটি দেখে যদি আপনার কিছু অজানা বিষয়ে জানা হয় বা সামান্যতম উপকার হয়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানান কেমন লাগলো। ধন্যবাদ।